ভারত চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের নেতিবাচক ত্রিকোণমিতি সকলেরই জানা। তবে বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক বরাবরই ছিল বেশ ঘনিষ্ঠ। ভারত বাংলাদেশের সম্পর্কে বর্তমান টানাপোড়েনে চীনের সাথে আরও এক ধাপ সুসম্পর্কে এগিয়ে গেল বাংলাদেশ। সেই সাথে যেন আরও এক ধাপ বাড়ল ভারতের দুশ্চিন্তা। প্রেসিডেন্ট সি জিনপিং এর ২০১৬ সালে ঢাকা সফরের পর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক ঘনিষ্ঠতা ক্রমেই বেড়েছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর এই সম্পর্কে কিছুটা দ্বিধা ও অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়। সেই আশঙ্কাই দূর করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের চীন সফর। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক নিয়ে দ্বিধা, অনিশ্চয়তা আর উদ্বেগ অনেকটাই কেটে গেছে, সেই ইঙ্গিত স্পষ্ট। এই নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, তাদের প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ আছে, আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিও তাদের পুরোপুরি শ্রদ্ধা থাকবে। চীন বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু খাতে চীন তাদের সহায়তা বজায় রাখার ইঙ্গিত দিয়ে যায়। তার মধ্যে বাংলাদেশের নাজুক স্বাস্থ্যসেবা খাতে সহায়তায় এগিয়ে এসে জনগণের দোরগোড়ায় পৌঁছানো, শিল্প স্থানান্তরের মাধ্যমে বাণিজ্য বাড়ানো এবং ঋণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছাড়ের নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও স্পষ্ট করে চীন। তবে এ বিষয়ে বিশ্লেষকদের ধারণা, এই সফরে বাস্তবসম্মত কিছু পদক্ষেপের সিদ্ধান্ত হলেও যুক্তরাষ্ট্রের ক্ষমতা পালাবদল ঘিরে বেইজিং ওয়াশিংটন সম্পর্কের যে কৌশলগত পরিবর্তন আসবে তার রেশ বিশ্বের নানা দেশে পড়তে পারে। তাই যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তির দ্বন্দ্ব থেকে বাংলাদেশকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। এদিকে বাংলাদেশ ও চীনের এমন কূটনৈতিক সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনৈতিক মঞ্চে ভারত চীনের অবনত সম্পর্ক ব্যাপকভাবে চর্চিত বিষয়। আবার বলা হয়, চীনকে জব্দ করতেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখে যুক্তরাষ্ট্র। একই সাথে ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কেও দেখা যাচ্ছে অবনতি। এমন পটভূমিতে এত দ্বিমাত্রিক ত্রিমাত্রিক সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে গড়াবে তা এখন সময়ের প্রশ্ন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।